আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যাচ্ছি গরিবের আইফোন কিনতে। তো জাকির ভাই অনেক খুশি, আমিও খুশি। তো চলেন। বৃষ্টির ভিতরে গাড়ি পাইতেছি না, আমি আর জাকির ভাই দুই ভাই হাঁটতে যাইতেছি। এই হচ্ছে আমাদের প্রিয় বাপ্পি ভাই। বাপ্পি ভাই সে কাজে ব্যস্ত, আর আমার প্রিয় নুরুল ইসলাম ভাই। যাই হোক, অবশেষে আর কি করা, গেলাম স্টানে। স্টানে গিয়ে দেখি বৃষ্টি, বৃষ্টির ভিতরে দীপক আমাদের ডিপজল সাহেব ঘুমাইতেছে। কি ঘুম! তারা বললাম চল একটু পর্তুগাল থেকে ঘুরে ঘুরে আসি। ও, গাড়িতে ওঠার পর দীপক সাহেব, আমাদের প্রিয় জাকির ভাই, কি হাসি! এত সুন্দর করে হাসি দিল আমাদের জাকির ভাই। রাস্তার এই অবস্থা কায়! দীপক, এরকম যদি রাস্তার অবস্থা তাহলে কেমনে যাম? দীপক বলে, ভাই এই তো একটু একটু সামনে লন, সামনে গেলে দেখুন কি সুন্দর তেলের মতো রাস্তা। আচ্ছা চল দিই। ওরে ভাই, এখন কি গাড়িতে বসে থাকতে পারি? যে একটা অবস্থা, দেখেন রাস্তার কি একটা পরিস্থিতি। যাই হোক, মোটামুটি চলতেছি, আর উপরে বাড়ি খাইতেছি গাড়ির সাথে। যাই হোক, দীপক বলে, ভাই একটু ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাবে। তো আমরা যাইতেছি, জাকির ভাই সেও খুব বিরক্ত বোধ। জাকির ভাই বলে উঠলো, ভাই পটুয়াখালী কিন্তু আমি যাব না, এরকম রাস্তার মধ্যে ভাই আমি জীবনেও আইনি। জাকির ভাই একটু ধৈর্য ধরেন ভাই, এই তো সামনে একটা খাল আছে, সমস্যা নাই, আপনার নামাই দেওয়া যাইবে। তা চলেন ভাই। এই শুরু হয়ে গেল। তারপরে দেখি রাস্তার পাশে অনেক পানি, তো পানির স্রোতটা অনেক বেশি। যাইতে না যেতে তারপরে আমরা লোহালিয়া, আমাদের প্রিয় লোহালিয়া সেতুতে উঠে গেলাম। লোহালিয়া সেতুটা আমার কাছে এত ভালো লাগছে, যা বলার বাহিরে। যাক, ভালোই চলতে আছে গাড়ি। কোনো সমস্যা নেই, রাস্তা একদম পানির মতো, আমাদের স্বপ্নের সেতু, লোহালিয়া সেতু। চলতে চলতে আমরা অলরেডি লোহালিয়া সেতুর উপরে। যাই হোক, খুব ভালো লাগলো আমার কাছে, সেতুটা খুবই ভালো লাগলো। তো আমরা সেতু থেকে একটু পরে নামবো, আর পটুয়াখালী বেশি দূরে না, এই আমরা চলে আসছি পটুয়াখালী। যাক, পটুয়াখালী খুব সুন্দর, আমাদের প্রিয় শহর, আমাদের প্রাণের শহর পটুয়াখালীতে আমরা। আসলে পটুয়াখালী আসলে মনে হয় কি যে আমি পটুয়াখালী থেকে আর আমার যাইতেই মনে চায় না। এত সুন্দর একটা শহর আমাদের পটুয়াখালী শহর, নিরিবিলি, গ্যাঞ্জাম মুক্ত। যাই হোক, অবশেষে আমরা পটুয়াখালীতে আছি এবং পটুয়াখালী শহরটা একটু ঘুরতে আসি। সবাই আমাদের সাথে থাকবেন, আরও অনেক কিছু দেখার বাকি আছে। তো যেই মোবাইলটা থেকে আমি এখন বর্তমানে ভিডিও করতেছি, ওই মোবাইলটা আমার পুরানো মোবাইল। পুরানো হলেও মোটামুটি ক্যামেরা, এই এখন যে ভিডিওটা দেখতেছেন ওটা ওই মোবাইল থেকেই করা। তারপর আলহামদুলিল্লাহ, যা যতটুকু ভিডিও হয়। কি সুন্দর পরিবেশ আমাদের পটুয়াখালী শহর, আমার কাছে খুব ভালোই লাগে পটুয়াখালীতে। তো যারা যারা পটুয়াখালীতে থাকেন বা পটুয়াখালী আসছেন কখনো, তারা হয়তো পটুয়াখালী শহরটাকে চিনবেন। অনেক সুন্দর, একদম পরিপাটি, খুব সুন্দর একটা শহর। দেখতে দেখতে আমরা কিন্তু অলরেডি মোবাইলের দোকানের কাছে। আমাদের যেই দোকান থেকে আমি মোবাইলটা কিনতেছি, ওই দোকান থেকে আমি এই যে মোবাইল থেকে ভিডিও করতেছি, ওই মোবাইলটা আমি ওই দোকান থেকেই কিনছিলাম। দোকানদার আমরা যাওয়ার সাথে সাথেই আমাদের একটু আপ্যায়ন করলো ঠান্ডা পানি দিয়ে। জাকির ভাই, আমি, যাই হোক একটু খেয়ে নিলাম। তো জাকির ভাই এখন শুধু প্যারা দিতে আছে, বলতেছে, আরে ভাই কোন মোবাইল লম, একদম কতুন কয় এইডা, কতুন কয় হেইডা। এখন আমার মাথার মধ্যে একসের ঘুরঘুর করে, কোনটা কিনবো, কোনটা থুয়ে কোনটা কিনবো, মাথায় কোনো কাজই করে না। জাকির ভাই বলে উঠলো যে, ভাই একটা ফোন আছে খুব সুন্দর। যাক, ভালোই, জাকির ভাইয়ের কথা মতো ফোনটার বাইরে দেখাইতে বললাম, এই যে ফোনটা আমাদের মাঝে চলে আইছে। এখন জাকির ভাই হাত দিয়ে নাড়াইতেছে, ছাড়াইতেছে। ও মা, মাশাল্লাহ, লুকিংটা খুব সেই রকমের। তো জাকির ভাই কইলাম, জাকির ভাই আপনি আনবক্সিং করেন, আপনি আমার বড় ভাই, আপনি আনবক্সিং করবেন না তো করবে কি? জাকির ভাই আনবক্সিং করতে আছে, সেই একটা ফিল। জাকির ভাইয়ের মনটা অনেক খুশি খুশি লাগতেছে। জাকির ভাইয়ের জন্য সবসময় ভালোবাসা থাকবে আমার হৃদয় থেকে। এবং যে দোকানদার বড় ভাই, সে আমার এলাকারই বড় ভাই, সে খুব আমাদের খুব ভালো জানে। এবং পটুয়াখালীতে তার একটা তার দুইটা দোকান আছে। সে মোবাইলের বড় বড় মোবাইল বিক্রি করে এবং তার মনও অনেক বড়। আপনারা চাইলে পটুয়াখালীতে যদি কেউ মোবাইল কেনেন, তার দোকান থেকে কিনতে পারেন। অমায়িক ব্যবহার ভাইয়ের, ভাই আমাদের খুবই ভালোভাবে সব কিছু বুঝিয়ে দিল। জাকির ভাই আনবক্সিং করতে আছে, ভাই সেই সময় যে মনটার ভিতরে কি করতেছে বুঝাইতে পারবো না।
জাকির ভাইয়ের জন্য ভালোবাসা থাকবে এবং আমাদের প্রিয় দোকানদার ভাইয়ের জন্য ভালোবাসা থাকবে। দোকানদার ভাই কিন্তু আমাদের এলাকারই, খুব ভালো। আমি আগেও তার কাছ থেকে নিয়েছি, এখনও নিলাম। তো তার মনটাও অনেক ভালোই। জাকির ভাই খুলতেছে মোবাইল, ও মা, অমায়িক লুক, দেখলে আপনাদের পরানটা জুড়েই যাবে। আমার যেভাবে জুড়েই গেছে, আশা করি আপনাদেরও যাবে। লুকটা দেখেন ভাই, মোবাইলটা দেখে আমার খুব মানে একটা মনের একটা শখ পূরণ হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। যাই হোক, অবশেষে আমরা তিনজন আসতেছি পটুখালি থেকে। এবং যেই ভিডিওটা আপনারা দেখতেছেন, ওই ভিডিওটা আমার নতুন মোবাইল থেকেই করা। জাকির ভাই খুব হাসি মনে অনেক কথাবার্তা বলতে আছে, খুব ভালো লাগতেছে। তবে আমার জীবনে আমি যতগুলো ফোন চালাইছি, কম দামি ফোনই সবসময় চালাইছি। এবং আমার ফোনে অনেক সময় অনেক বয়স পেয়েছে। আমি জীবনে বেশি টাকার ফোন চালাই নাই, তারপর আমার কাছে খুব ভালো লাগে। নতুন একটা ফোন আমার কাছে অনেক কিছু। তো দেখতে দেখতে আমরা আবারও সেই লোহালিয়া সেতুর কাছাকাছি চলে আসলাম। জাকির ভাই বলল, ভাই একটু জুম করে দেখি তো কেমন দেখায়। তো জুম করার পরে দেখলাম যে না, খারাপ না, ভালোই তো। অনেক দূর থেকে যেহেতু জুম করে দেখলাম, না মোবাইলের ক্যামেরা খুব খারাপ না, ভালোই। আকাশটাও খুব সুন্দর দেখাচ্ছে। তো অবশেষে আবারও সেই লোহালিয়া সেতুতে চলে আসলাম নতুন মোবাইলের ভিডিও দিয়ে। নতুন মোবাইলের ভিডিও খুব ভালোই লাগে, মানে আপনার বেশি লড়াচড়া করে না। তো সবাই দোয়া করবেন যেন ফোনটা অনেক দিন চালাইতে পারি, কারণ আমার ফোন সহজে নষ্ট হয় না। লোহালিয়া সেতুটাও আমার কাছে খুব ভালো লাগছে এবং মোবাইলটা একটু লড়ে না। দেখেন আপনার ভিডিওতে একটু মন দিয়ে দেখেন, ভিডিওটা কিন্তু লড়াচড়া করে না। তো অল্প টাকার ভিতরে মোটামুটি ভালো একটা মোবাইল। তো আমরা অলরেডি লোহালিয়া সেতুর উপরে। তেমন আশা হয় না, আর লোহালিয়া সেতু তো তেমন আশা হয় না। তো এই জন্য আসলাম লোহালিয়া সেতুটার উপরে, একটু দাঁড়ালাম, একটু ভিডিও করলাম। জাকির ভাই সে ফটো তোলার জন্য ব্যস্ত। না, জাকির ভাই বলতেছে, দেখছেন আমার মোবাইলের ক্যামেরা কত সুন্দর, আপনার চেয়েও আমার ক্যামেরা ভালো। আমি বললাম, জাকির ভাই আমি তো গরিব মানুষ, গরিব একটা মোবাইল নিয়েছি। তো জাকির ভাই হাসতেছে, আমিও হাসতেছিলাম।
তো ব্রিজের উপর থেকে একটু ভিডিও করলাম। না, খুব খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগে। গরিবের আইফোন বলে কথা। গরিবের আইফোন কি আর অরিজিনাল আইফোনের মতো হবে? যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালো কিছু সামনের দিকে যাতে করতে পারি, এজন্য আপনারা দোয়া করবেন এবং সবসময় আমাকে সাপোর্ট করবেন, যেন আমি সামনের দিকে আরও বড় কিছু করতে পারি। তা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। গরিবের আইফোন বলে কথা। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।